কয়লা চোরের সাথে তিহার জেলে সমঝোতা হতে পারে ওখানকার কোনো চোরেদের সাথে। পশ্চিমবঙ্গের চোর পার্টির তো অভাব নেই। আচ্ছা, অপরাজিতা বিল ছাড়া তো মহারাষ্ট্রের ধর্ষকদের এনকাউন্টার করা হয়। অপরাজিতা বিল ছাড়া উত্তরপ্রদেশে গত 2 বছরে 36 জন ধর্ষককে শুধু ফাঁসির সাজা নয়, ফাঁসিটা কার্যকর, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বললেন না, আর.জি. করের ঘটনা আমি তো জানলে ফাঁসি করিয়ে নিতাম, করিয়ে আনতাম। তা আপনি করিয়ে এনে কতজনকে ফাঁসিতে টানাতে পেরেছেন আপনি বলুন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই রাজ্য ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে থাকবে। এই যে পশ্চিমবঙ্গে যে এই যে নির্বাচন, রাজনীতি, ভোট, এর মধ্যে সন্ত্রাসের জন্মদাতাকে এই কমিউনিস্ট পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পুরো রায়টাকে, পুরো এই তদন্তটাকে এবং বিচার প্রক্রিয়াটাকে সঞ্জয়ের ওপর দিয়ে চালিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় মডেলটা ব্যবহার করছে। ধনঞ্জয়কে যেভাবে তাড়াতাড়ি রাতারাতি ফাঁসি দিয়ে পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল, এখানেও কেসটাকে কিভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। সুতরাং দোষী যদি কেউ থাকেন তার নাম, অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, আমরা একটা জল্পনা উঠেছে পশ্চিমবঙ্গে একটা নতুন দল আসতে চলেছে। যদি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল নিয়ে আসেন তাহলে বিজেপি সমঝোতাতে নামবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে? না, কয়লা চোরের সাথে কিসের সমঝোতা? দূর। কয়লা চোরের সাথে তিহার জেলে সমঝোতা হতে পারে ওখানকার কোনো চোরেদের সাথে। এবার দেখুন, পশ্চিমবঙ্গের চোর পার্টির তো অভাব নেই। পশ্চিমবঙ্গে অনেকে চোর রয়েছে। এবার সেই চোর পার্টিগুলোর কারা জোট করবে সেটা বিজেপিকে কারুর লাগবে না। বিজেপি একার দমে সরকার গড়তে পারে। বিজেপি এবারও প্রায় 100-র মতো আসন, এই লোকসভার নিরিখে বিধানসভার আসনগুলির মধ্যে 100-র মতো আসনে বিজেপি অলরেডি এগিয়ে রয়েছে। আর বিজেপিকে 40-50টা সিট জিততে হবে। তারপর যা বর্তমানে যা পরিস্থিতি, আর.জি. করের নৃশংসতা, চতুর্দিকে খুন, ধর্ষণ, লুট এবং সর্বোপরি বাংলাদেশের ঘটনা দেখে মানুষের মনে যে হিন্দুত্বের জাগরণ ঘটেছে, বিজেপি এমনি 170-80টা সিট পাবে। দাদা, বেশ কিছুদিন আগে আবারও একজন অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তো সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেভাবে নারীদের নিরাপত্তার দিকটি অতি দুর্বল ও পশ্চিমবঙ্গে, তার জন্য অপরাজিতা বিল আনতে হবে, কিন্তু কেন্দ্র সেটা পাস করছে না, যে কারণে এই নারী নিরাপত্তার দিকটি এখনও পর্যন্ত দুর্বল রয়েছে রাজ্যে। আচ্ছা, অপরাজিতা বিল ছাড়া তো মহারাষ্ট্রের ধর্ষকদের এনকাউন্টার করা হয়। অপরাজিতা বিল ছাড়া উত্তরপ্রদেশে গত 2 বছরে 36 জন ধর্ষককে শুধু ফাঁসির সাজা নয়, ফাঁসিটা কার্যকর, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এনকাউন্টারও হয়েছে। পশ্চিমবঙ্গ কেন ধর্ষকদের স্বর্গরাজ্য হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। এ তো লজ্জা, আমাদের লজ্জা যে পশ্চিমবঙ্গের সরকারকে নারী কল্যাণ মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী লিখে পাঠাচ্ছেন যে 48,600টারও বেশি ধর্ষণের ঘটনা আপনার রাজ্যে আপনার শাসনকালে বিচারহীন রয়েছে। 48,000 ধর্ষণের মামলা বিচারহীন। 48,000 ধর্ষিতা বিচার পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বললেন না, আর.জি. করের ঘটনা আমি তো জানলে ফাঁসি করিয়ে নিতাম, করিয়ে আনতাম। তা আপনি করিয়ে এনে কতজনকে ফাঁসিতে টানাতে পেরেছেন আপনি বলুন। ধর্ষকগুলো তো সব আপনার দলে বসে রয়েছে। হাঁসখালির ধর্ষণের ধর্ষক আপনার, ওইদিকে বালুরঘাটের ধর্ষক আপনার দলের, কুলতলির ধর্ষক আপনার দলের, সবই তো আপনার দলের ধর্ষক। ধর্ষক দিয়ে, চোর দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে ভরে রেখেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নবান্নের ওই চেয়ারটি থেকে এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর আসন থেকে সরবেন, সেদিন পশ্চিমবঙ্গ থেকে এই ধর্ষণের অপরাধটা সরে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ধর্ষকরা দেখেছে যে পুলিশ মানে একদম পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করে। পুলিশের তদন্তে এত তথ্য বিচ্যুতি থাকে যে কামদুনির মতো কনভিক্টেড আসামিরা ছাড়া পেয়ে যায়। সুতরাং ধর্ষকদের প্রশ্রয় দেয় এই সরকার, ধর্ষকদের বাঁচায় এই সরকার। আর.জি. করের রায়টা দেখুন না, মাননীয় অনির্বাণ দাস যিনি বিচারপতি রায় দিয়েছেন, পোস্টমর্টেম করা হয়েছে ভুলভাবে, দায়টা কার? স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ এফআইআর রেজিস্টার, জিডি রেজিস্টারে একাধিক গাফিলতি করেছে। হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি শিয়ালদা কোর্টের বিচারপতি বলছেন যে এই ঘটনা নজিরবিহীন। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এই রাজ্য ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে থাকবে। তাই ধর্ষণ থেকে আমাদের ঘরের মা বোনেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে। কিছুক্ষণ আগে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক
পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে, যেখানে সুভাষচন্দ্র বসুর ছবি আছে, তার উপরে লেখা রয়েছে আরএসএস এবং হিন্দু সংগঠন সমাজ বিরোধী, নিচে রয়েছে সুভাষচন্দ্র বসুর নাম। তারা মন্তব্য করছেন যে সুভাষচন্দ্র বসু কোনো এককালীন বলে গেছিলেন, কিন্তু আরএসএস এর না না, ওই ফাঁকা ফ্ল্যাটে লেলিন বোঝে না ওরা। এবার ফাঁকা ফ্ল্যাটে লেলিন বুঝতে গিয়ে ওটা মনে হচ্ছে বিমান বসু বা কেউ ওই হলো ওই মোহাম্মদ সেলিমেরা, এরা হয়তো এইগুলো করেছে। ও ও কি বলবো, একটা মানে যাদের দলের একজন মানে ষাটোর্ধ্ব নেতা সাংবাদিককে শ্লীলতাহানি করে, তা সেই দলটাই সমাজবিরোধী। ধানতলা, বানতলা, মরিচঝাপি, বিজন সেতু, নেতাই, নন্দীগ্রামের যে সরকার, যে দল, সেই দলটাই সমাজবিরোধী। নেতাজিকে তোজোর কুকুর বলে অপমান করেছিল কারা? এই কমিউনিস্ট পার্টি। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়ার সহযোগিতা চেয়েছিল, ভারতবর্ষে বসে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া চিঠি লিখেছিল রাশিয়াকে যে আপনারা যেন, স্ট্যালিনকে চিঠি লিখেছিল আপনারা যেন সহযোগিতা করবেন না এই সুভাষচন্দ্র বসুকে। একটা আদ্যপ্রান্ত দেশদ্রোহী, দেশবিরোধী একটা দল, পশ্চিমবঙ্গের মানুষ যাই দলটাকে শূন্য করে দিয়েছে, ভারতবর্ষের মানুষ যেই দলটাকে ছুঁড়ে ফেলে শুধুমাত্র ওই নিচে একটা কেরলে রেখে দিয়েছে, 2026-এ যেখান থেকেও বেরিয়ে যাবে। ওদের কী বলার আছে? একটা ফেক নিউজ ছড়ায় নিজের মন মর্জিতে একটা। আসলে কমিউনিস্ট তো প্রোপাগান্ডায় বিশ্বাসী না, জন্মলগ্ন থেকে কমিউনিস্ট তথ্য বিকৃতি এবং প্রোপাগান্ডায় বিশ্বাসী, ওই তথ্য বিকৃতি করছে। বেশ কিছুদিন আগে মোহাম্মদ সেলিম ফেসবুক পোস্ট করেছিলেন, যেখানে তিনি জেহাদি আর আরএসএসকে একই সারিতে রেখেছিলেন। এখন দেখুন, মোহাম্মদ সেলিম যদি এই কথা বলেন, তাকে কি বলবো? কমিউনিস্ট পার্টি ইতিহাস, কমিউনিস্ট পার্টির যদি আপনি ওই সংস্কৃতি দেখেন, পুরোটাই খুন, ধর্ষণ এবং ইত্যাদির সংস্কৃতি, সমাজ বিরোধিতার সংস্কৃতি। এই যে পশ্চিমবঙ্গে যে এই যে নির্বাচন, রাজনীতি, ভোট, এর মধ্যে সন্ত্রাসের জন্মদাতাকে এই কমিউনিস্ট পার্টি। তাহলে মোহাম্মদ সেলিমের নিজের ভোট ব্যাংকটাকে তুষ্ট রাখতে হবে। দেখুন, মোহাম্মদ সেলিম হিন্দু এলাকা দেখে দাঁড়াতে পারে না, বেছে বেছে মুসলিম এলাকায় যান, বেছে বেছে চণ্ডীতলায় যান, মুসলিম রয়েছে 40%, উত্তর দিনাজপুরে যান, মুর্শিদাবাদে যান। উনি যদি ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী হতেন, কোনো একটা হিন্দু অধ্যুষিত এলাকায় দাঁড়াতেন না, বেছে বেছে ওনাকে মুসলিম অধ্যুষিত এলাকায় যেতে হয়। তাই উনি বাছেন যে যেখানে আমার জিহাদি ভোট ব্যাংক রয়েছে, যেখানে আমার ওই আব্বাসের মতো ওই একদম উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী প্রচার করা মানুষকে পাশে নিলে আমার ভোট বাড়বে, সেই সব সিট উনি মানে বেছে নেন। তো ওনার দরকার আছে জিহাদি ভোট ব্যাংকের জন্য, ওনাকে জিহাদি ভোট ব্যাংকে তুষ্ট করতে হয়, নাহলে মোহাম্মদ সেলিম ভোটে হার জিততে পারবে না, এমনিও জিততে পারে না। জামানতটা রক্ষা করে, কারণ জিহাদি ভোট ব্যাংকটা থাকে বলে। মুর্শিদাবাদে গেছে বলে জামানতটা বাঁচিয়েছে, লড়তো না কোনো হিন্দু সিট থেকে। দেখতেন কি অবস্থা হতো। শেষ প্রশ্ন, গতকাল অভয়ের বাবা মা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব খেলতে ভালোবাসেন, সে কারণে ভোট গেম করছেন, একেবারে 9ই আগস্ট থেকে তিনি ভোট গেম খেলছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ফাঁসির দাবির জন্য উচ্চ আদালত পর্যন্ত যাওয়া বলেছেন, তাহলে অভয়ের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত অসন্তোষ কেন? দেখুন, সিবিআই আপাতত যে কথা সুপ্রিম কোর্টে বলেছে, ক্রাইম সিন পরিবর্তিত, অল্টার্ড এবং লার্জার কনস্পিরেসি, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র, এবং আমরা যেভাবে পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট, এবং আমরা দেখতে পেয়েছি যেইভাবে পুলিশ অসহযোগিতা করেছে, যেভাবে অভয়ার মৃতদেহকে সংরক্ষণ না করে, দ্বিতীয় ময়নাতদন্ত না করে, একটা ত্রুটিপূর্ণ, একটা পরিকাঠামোগত অভাবের জায়গায় স্টেরিলাইজ না করে, বিভিন্ন যে টুলস ব্যবহার করে যেভাবে ওই পোস্টমর্টেম হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে চেয়েছে যেন অভয়ার খুনি এবং ধর্ষকরা ধরা না পড়েন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন পুরো রায়টাকে, পুরো এই তদন্তটাকে এবং বিচার প্রক্রিয়াটাকে সঞ্জয়ের ওপর দিয়ে চালিয়ে দিতে। কারণ আমরা এটা সবাই, মানে 1 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ সবাই এটা বুঝতে পারছে, ওই কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। তদন্তকারী সংস্থা সিবিআইও সেই কথা বলছে যে একজনের পক্ষে নয়, এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের যেন পর্দাফাশ না হয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ধনঞ্জয় মডেলটা ব্যবহার করছে। ধনঞ্জয়কে যেভাবে তাড়াতাড়ি রাতারাতি ফাঁসি দিয়ে পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল, এখানেও কেসটাকে কীভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। আমরাও ধর্ষক খুনি সঞ্জয়ের ফাঁসি চাই, কিন্তু তার সাথে
আরও যারা এই নারকীয়তার সাথে যুক্ত আছে তাদেরকেও আইনানুগ উপযুক্ত এবং সর্বোচ্চ সাজা যখন হবে সেই দিন সঞ্জয়ের ফাঁসি দেখতে চাই। আগে ভাগে সঞ্জয়কে ফাঁসি দিয়ে পুরো কেসটা যাতে ধামাচাপা পড়ে যায় এইটার জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকাঠামো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অভয়ার খুন ধর্ষণ এবং খুন ধর্ষণের পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের সাথে সম্পৃক্ত, এবং যদি সঠিক তদন্ত হয় তাহলে এই তদন্ত গিয়ে পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। কারণ যিনি বলেন আমি প্রতি 5 মিনিট অন্তর সেই দিন রাত 2টো অবধি ফোন কলে ছিলাম এবং তারপরেও যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সচেতন প্রচেষ্টা ছাড়া এই তথ্য প্রমাণ লোপাট হয়নি। সুতরাং দোষী যদি কেউ থাকেন তার নাম, অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।